দেখো এই বিজ্ঞানী একটি বড় বটমের ভিতরে মধ্যখানে একটা কাচের প্লেট রেখে একটা প্রয়োগ করে। সে একটা বড় এবং ভয়ানক মাছকে এর বাঁ দিকে রাখে আর ডান দিকে কিছু ছোট ছোট মাছকে ছেড়ে দেয়। এরপর যখন এই বড় মাছটা ছোট মাছগুলোকে দেখতে পায় তখন সেগুলোকে খাওয়ার জন্য ছুটে যায়, কিন্তু মধ্যের কাচের দেওয়ালে সে ধাক্কা খেয়ে যায়, যেটা সে দেখতেই পারে না। সে বারবার চেষ্টা করছিল কিন্তু বারবারই ফেল হয়ে যাচ্ছিল, আর এই ধাক্কা খাওয়ার কারণে ধীরে ধীরে তার শরীরের স্কালস গুলো আলাদা হয়ে যাচ্ছিল আর শেষে সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তাই সে হার মেনে নেয় আর বটমের এক কোণায় গিয়ে চুপচাপ বসে পড়ে। সে ভেবেই নেয় সে ওই ছোট মাছগুলোকে কখনোই খেতে পারবে না। যাই হোক, এর কিছুক্ষণ পর বিজ্ঞানীরা মধ্যে থেকে ওই কাচের দেওয়ালটাকে সরিয়ে দেয়, আর এইবার ছোট মাছগুলো বড় মাছটার কাছে আসছিল, মাছটাকে টাচ করছিল, কিন্তু তাও বড় মাছটা ছোট মাছগুলোকে খাওয়ার কোন রকম কোনো ট্রাই করছিল না। সে খিদের চোটে কাঁপছিল, কিন্তু মনে মনে এটাই বিশ্বাস করছিল যে মধ্যখানে এখনো কাজটা রয়েছে। ধীরে ধীরে ওই মাছটা খাবারের মধ্যে থেকেও খিদের চোটে মরে যায়। এই ঘটনাকে পাইক সিনড্রোম বলা হয়। এখানে কি হয়, কখনো কখনো আমাদের ফেলিয়ার্স আমাদেরকে এতটা ভয় দেখিয়ে দেয় যে আমরা নেক্সট টাইম ট্রাই করার সাহস পর্যন্ত পাই না।